ফেসবুক খুললেই এখন যে রেসিপির দিকে চোখ যাচ্ছে সেটা হচ্ছে ডিমের তেলানি। হ্যাঁ গো, ডিমের তেলানি। তো তোমরা নামটা শুনে একটুখানি চমকে যাচ্ছ। তো প্রথমবার আমি একটুখানি চমকে গেছিলাম, তারপরে ইউটিউবে সার্চ করে দেখলাম ডিমের তেলানি রেসিপিটা। তখন দেখলাম ও এই রেসিপিটা তো আমি আগেও করে খেয়েছি। তো এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ডিমের তেলানি। তো তোমরা পুরো ভিডিওতে আমার পাশে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কিছু রান্নার ভিডিও শেয়ার করব। যেমন আজকে করব ফুলকপি আলুর তরকারি, মানে রসা টাইপের আর কি, তারপরে ডিমের তেলানি, তারপরে ধনিয়া পাতা ভর্তা, এই সবগুলো। তো তোমরা পুরো ভিডিওতে আমার পাশে থাকো। তো এই যে ডিমের তেলানি যে রেসিপিটা, এটা আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন আমার এক মুসলিম বান্ধবী আমাকে এই রেসিপিটার কথা বলেছিল। তো আমি প্রায় দিনে বাড়িতে গিয়ে বানিয়ে খেতাম। তো ভালো লাগতো খেতে, খারাপ লাগতো না। তো তারপরে ফেসবুক দেখছি খুব মানে উঠেছে ডিমের তেলানি খুব মানে দেখছি সব জায়গায়। তো তারপরে আমি একবার দেখলাম যে রেসিপিটা, দেখি তো কি ডিমের তেলানি কি দেখাচ্ছে দেখি। তারপর দেখছি যে এটা তো আমি এর আগেও করে খেয়েছি, এটা তো আমি মানে জানি কিভাবে রান্না করতে হয়। তো আজকে সেই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো সেটা দেখাবো, তার আগে ফুলকপি আলুর রসা যেটা করছি ওটা দেখে নাও। তো ফুলকপি আলুগুলো তো তোমরা আগেই দেখলে, আমি একটুখানি ভেজে নিলাম। এরপর রেগুলার যে মশলা, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, তারপরে হলুদ গুঁড়ো, সব রকম নুন টুন দিয়ে মশলা কষিয়ে এই যে আলু ফুলকপি দিয়ে এবার এটাকে সুন্দর করে একটু কষিয়ে তারপরে জল দিয়ে রসা রসা করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার ফুলকপি আলুর রসা। আর তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো যে আমি তো গ্যাসে রান্না করতাম এই কদিন, এখন কেন ইন্ডাকশানে রান্না করছি। তো হ্যাঁ গো, আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো গ্যাসটা আমি আর নেব না, গ্যাস আর কিনবো না, ইন্ডাকশানেই করব। তো কেন গ্যাস কিনবো না, কেন ইন্ডাকশানে করব, এগুলো জানার জন্য, পুরো তথ্য জানার জন্য পুরো ভিডিও, মানে প্রত্যেকটা ভিডিও আমার ফলো করতে হবে তোমাদের। তো প্রত্যেকটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখন ইন্ডাকশানে কয়েকদিন রান্না করছি। আর ইন্ডাকশানের বোর্ডটা জানো তো, মানে অনেকটা দূরে আমার ওই গ্যাসের টেবিলের ওখানে, মানে সেট যে বলে ওখান থেকে অনেকটা দূরে, ওই জন্যই নিচে বসেই রান্না করি, অসুবিধা হয় না। ওই যে পাশে ফ্রিজের পাশেই রান্না করি, কি আর করবো, অসুবিধা হয় না, হয়ে যায়। আর আমার এমনিতে নিচে বসে রান্না করতে বেশ ভালোই লাগে। তো এই যে ডিমের তেলানি আমি শুরু করে দিয়েছি রান্না করতে। এই রান্নাটা বেশিরভাগ মুসলিম মানে মানুষরা খুব ভালোবাসে খেতে, আমাদের হিন্দু ধর্মের মানুষদের অতটা আমি দেখি না। তবে ভালো লাগে, আমিও খেয়েছি অনেকবার, ভালো লাগে গো খেতে, খুবই ভালো লাগে, খারাপ লাগে না। তোমরা একবার ট্রাই করতে পারো, ভালোই লাগে। তো প্রথমেই তোমরা দেখলে আমি তেলের ওপরে একটুখানি জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। তার উপরে দিয়েছি টমেটো, দিয়েছি আদা রসুনের পেস্ট, আর দিয়েছি হলুদ গুঁড়ো, আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই মশলাগুলো যাতে পুড়ে না যায় ওই জন্য সামান্য একটুখানি জল দিয়ে এটাকে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, খুব সুন্দর করে কষানোর পরে জলও দিয়ে দিয়েছি আমি। এরপরে দুটো ডিম ফাটিয়ে আমি দিয়ে দেবো, একদম কাঁচা ডিম ফাটিয়ে এই গ্রেভিটার ওপরে দিয়ে দেবো। তো গ্রেভিটা একদম গ্রেভি রাখতে হবে, খুব বেশি ঝোল করে দিও না, আর ভালো লাগবে না। আর ডিমটা দেওয়ার সময় একদম লো ফ্লেমে রাখবে গ্যাসের ওভেনটা, তা নাহলে কি দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ঘেটে ঘুটে পুরো ঝোলটার সাথে ভর্তা হয়ে যাবে। তো ওই জন্য লো ফ্লেমে রেখে এভাবে আস্তে করে ডিমটা ছেড়ে দিয়ে তার উপরে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এরপর একদম লো ফ্লেমে রেখে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ব্যাস 10 মিনিট পরে নামিয়ে নিলেই কমপ্লিট। তো তারপরে এই যে দেখো আমার পুরো রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে ছিল একটুখানি চচ্চড়ি, এখনকার ধনিয়া পাতা ভর্তা, আলু ফুলকপির রসা, ডিমের তেলানি। আর কিছু ফলও কেটে নিয়েছি, আম খেজুর, তারপরে আঙুর পেঁপে। তো ওই ফলগুলো খাবো খাবার দাবার খাওয়ার পরে। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো জানাবে, টাটা।